বসুন বসুন। আপনি দিন 15 পরে আসতে বলেছিলেন। হ্যাঁ, আমি 15 দিন সময় নিয়েছিলাম, কেননা আপনাদের মুখের কথার উপর বিশ্বাস করে তো আর কাজ করতে পারি না। কাজে কেসটা সম্বন্ধে ডেফিনিট হওয়ার জন্য আমি ওর স্বামী সম্বন্ধে গোপনে কিছু খোঁজ খবরও নিয়েছি। অবশ্যই সে সুযোগ আমার ছিল। কিরকম? আমার ভাই দিল্লির একজন মস্ত বড় পুলিশ অফিসার। অতীশ রায় সম্বন্ধে খোঁজ খবর নেবার জন্য আমি তাকে চিঠি লিখি এবং তা সব পেয়েও গেছি। কি খবর পেলেন? সুখবর। অতীশ রায় সারাটা জীবন যে অসৎ পথেই চলেছে সেটা প্রমাণ করতে আমাদের খুব বেগ পেতে হবে না। বছর 2 আগে সিবিআই ওর পেছনে লাগে এবং প্রমাণও করে, যার ফলে অতীশ রায় সব্যশান্ত তো হলোই, উপরন্তু 2 বছর জেল। জেলে থাকাকালীনই স্ট্রোক হয়ে সে প্যারালিটিক হয়ে যায়। এরকম বন্দি গভর্নমেন্ট তো রাখেনি, ছেড়ে দিয়েছে। তাহলে উনি এখন কোথায়? যান না হয়ে যাক না, তাতে আমাদের কি যায় আসে? এতগুলো পয়েন্টস যখন পাওয়া গেছে তখন জাজমেন্ট আপনার ফেভারেই যাবে। পিটিশন আমি রেডি করে রেখেছি, আপনি খালি একটা সই করে দিন। পয়েন্টস গুলো সবই দেয়া আছে, কোনো প্রবলেম নেই। আসুন। কি হল? সই করো। আরে তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ মামা। যা, তোর আর কোনো কিছুতেই আমি বাধা দেব না। কিসে যে তুই সত্যি সত্যি সুখী হবি আমরা কি তা জানি? তুই তৈরি? ভেতরে এসো আনন্দ। আমার ভেতরে কেন? আচ্ছা, চল চল, আজ দেরি করলে হবে না। 11:30টার মধ্যে ম্যাজিস্ট্রেটে কোর্টে যেতে হবে। উকিলবাবু বলেছেন আজকে সব হয়ে যাবে, আর হয়ে গেলেই রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদের বিয়ের নোটিশটা আজকে দিয়ে দেবো। না, বিয়েটা একটু পিছিয়ে দাও। কেন? হঠাৎ একটা চিঠি। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি আনন্দ। কোথায়? পড়ো। বিপাশা, আজ আমি জীবনের কাছে পরাজিত, নিঃস্ব। সম্বলের ভেতরে আছে এই বাড়িখানা, যেখানে আমি পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়ে আছি। দূর সম্পর্কের এক কাকা এই বাড়িখানার লোভেই কিছু কিছু সাহায্য দিয়ে যাচ্ছে। আজ আমার পাশে আর আপনজন বলে কেউ নেই। এখন শুধু তোমার কথাই বারবার মনে পড়ছে। আমি জানি আমার অপরাধ ক্ষমা করে কোনো দিনই আর তুমি আমার সামনে এসে দাঁড়াবে না। তবু এই মৃত্যু পথযাত্রীর শেষ আশা, একবারটি তুমি যদি পাশে এসে দাঁড়াতে, তাহলে মরবার আগে মনে বড় শান্তি পেতাম। যদি পারো তো আমাকে এইটুকু করুণা করো। তুমি যাচ্ছ? এই অবস্থায় যাওয়া উচিত কিনা তুমিই বলো। তোমার স্বামীর জন্য যদি তোমার এতই দরদ জমা ছিল, তাহলে আমার সঙ্গে এই খেলা খেললে কেন? না না, আমি তোমায় ভালোবাসি। তোমার এই ব্যবহারের পরেও তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করো, কদিন পর বাঁচতে পারে অতীশ, কিন্তু তার মৃত্যুর আগে সে যদি এটুকুতেই শান্তি পায়, তাতে তোমার আমার কারোর সংসারে কোনোদিন কারোর কোনো অভিশাপ লাগতে পারে না। কারোর কোনো অভিশাপের আমি তোয়াক্কা করি না। কিন্তু কারোর অভিশাপ করে কি নতুন করে ঘর বাঁধা যায়? তাছাড়া তার দেওয়ার সিঁদুর যে আমি এখনো বুঝতে পারিনি। সেই সিঁদুরের কি মূল্য আছে? তোমার দেহ মন সবই তো তুমি আমাকে দিয়েছ।
হ্যাঁ, তা আমি কোনোদিনই অস্বীকার করব না, কিন্তু এখন অতীশের কাছে যাওয়া আমার উচিত। বেশ, তুমি যাও, তবে যাবার আগে একটা কথা জেনে যাও। আজ যেটাকে এত সহজে তুমি হাসির জিনিস করে দিলে, মনে করো না চিরকাল আমি সেটাকে আঁকড়ে পড়ে থাকবো। দুঃখের বিলাসিতা করে জীবনটাকে নষ্ট করার মতন সময় আমার নেই। আনন্দ, না, শোনো, বাবু কোথায়? কে বাবু? না, মানে এ বাড়িতে তো একজনই থাকেন, অসুস্থ। আর তুমি কে বাছা? আমি তার স্ত্রী। খুব ভালো স্ত্রী তো তুমি বাছা। অসুস্থ স্বামীটাকে ফেলে একদিন ছিলে কোথায়? এই বিন্দুবাসী যদি না থাকতো তাহলে পঙ্গু লোকটা যে এতদিন ঘুরে মুছে হাবুটাবু খেত। তবুও তো 2 মাসের মাইনের কোনো দেখা নেই, তবুও কি আমি তাকে ফেলে যেতে পারছি? তোমার মাইনে মারা যাবে না বিন্দি, আমাকে ওর কাছে নিয়ে চলো। এসব আছে, দেখবে, দেখো, ভালো করে দেখো। 3 দিন আগেও ডানা একটা কাজের ছিল, কথাও জড়িয়ে জড়িয়ে বলতে পারত, কিন্তু কি যে হলো গত মঙ্গলবার 3 বার খাবি খেলো, চোখটা যন্ত্রণায় কপালে উঠে গেল, তারপর থেকে এই অবস্থা, একেবারে বাক্যি হারা স্থির। ডাক্তার দেখেনি? ডাক্তারের কে দেখাবে বাচ্চা? সপ্তাহখানেক আগে ও আসানসোল থেকে ওর টাকা এসেছিল, জড়িয়ে জড়িয়ে কি যে বললে, 100 টাকার একখানা নোট রেখে চলে গেল। তা সে টাকা আর কোনো কাজে এলো না, ওই বালিশের তলায় পড়ে আছে। তোমার চিঠি পেয়ে আমি এসেছি, কিন্তু আমার পক্ষে তো আর সবটাই বড় দেরি হয়ে গেল। এখন আমি কতটুকুই বা কি করতে পারি জানি না, কিন্তু আমি এখানে থাকলে তুমি যদি শান্তি পাও তাহলে না কিছুদিন থাকবো।